নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025-এর 11ই আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেনগুলো এক ঝলকে একটু দেখে নেওয়া যাক যে কি কি কোশ্চেন অ্যাকচুয়ালি ছিল। প্রথম কোশ্চেন বলেছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীগুলি ধর্মনিরপেক্ষ শব্দগুলির সাথে সম্পর্কিত? কি বলেছে? বলেছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীগুলি ধর্মনিরপেক্ষ শব্দগুলির সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার ভারতীয় সংবিধানের 42তম সংশোধনীতে এই ধর্মনিরপেক্ষের যে শব্দ সেই শব্দের সাথে সম্পর্কিত। ওকে, কততম? 42তম। তারপরে কোশ্চেন, ল্যানের পূর্ণ রূপ কি? ল্যান, LAN, ল্যানের পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ কথা কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো ল্যানের পূর্ণ রূপ। ওকে, তারপরে কোশ্চেন দেখো, টাটা এয়ারলাইন্সের অফিস কোথায়? টাটা এয়ারলাইন্সের অফিস কোথায়? টাটা এয়ারলাইন্সের অফিস কোথায় আছে? সঠিক অ্যান্সার দিল্লিতে। দিল্লিতে টাটা এয়ারলাইন্সের অফিস আছে। তারপরে কোশ্চেন, উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? সঠিক অ্যান্সার হবে তোমাদের জয়পুরে। জয়পুরে উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর রয়েছে। তারপরে কোশ্চেন, 2025 সালে বুকার পুরস্কার কে পেয়েছেন? 2025 সালে বুকার পুরস্কার কে পেয়েছেন? সঠিক অ্যান্সার তোমাদের বাবু মুস্তাক। বাবু মুস্তাক 2025 সালে বুকার পুরস্কার পেয়েছেন। তারপরে কোশ্চেন, কোন সময়সূচি এসসি এবং এসটি এর জন্য? কোন সময়সূচি এসসি এবং এসটি এর জন্য? সঠিক অ্যান্সার পঞ্চম ও ষষ্ঠ সময়সূচিতে। কি আছে? পঞ্চম ও ষষ্ঠ সময়সূচিতে এই এসসি ও এসটি এটা উল্লেখ করা আছে। তারপরে কোশ্চেন, পাম্বান সেতু। পাম্বান সেতু কোথায় অবস্থিত? দেখো কোশ্চেনটা আরেকবার বলছি, পাম্বান সেতু কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে এই পাম্বান সেতু অবস্থান করেছে। তারপরে কোশ্চেন, কন্ট্রোল প্লাস এস, সিটিআরএল প্লাস এস ব্যবহার কিসে করা হয়? সিটিআরএল মিন্স কন্ট্রোল প্লাস এস ব্যবহার কিসে করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ফাইল সংরক্ষণ করতে বা ফাইল সংরক্ষণ করণে। ফাইল সংরক্ষণ করতে বা ফাইল সংরক্ষণ করণে কন্ট্রোল প্লাস এস ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন, অপারেশন সিন্দুরের কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল? অপারেশন সিন্দুরে কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল? সঠিক অ্যান্সার শঙ্কম শৈল। শঙ্কম শৈল যে ক্ষেপণাস্ত্রটা, সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল অপারেশন সিন্দুরে। তারপরে কোশ্চেন, হু, WHO, হু এর সদর দপ্তর কোথায়? হু এর সদর দপ্তর কোথায়? আশা করি এই প্রশ্নের অ্যান্সার সকলেই তোমরা জানো যে WHO এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। জেনেভাতে এর সদর দপ্তর রয়েছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, আমরা পরে কোশ্চেনে একটু চোখ রাখি। দেখো পরে কোশ্চেনে বলেছে যে 2024 সালের জন্য বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? 2024 সালের জন্য বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরাকে 2024 সালের জন্য বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার দেওয়া হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, 2023 থেকে 2024 সালে কোন রাজ্য সম্পূর্ণ শিক্ষিত ছিল? 2023 সাল থেকে 2024 সালে কোন রাজ্য সম্পূর্ণ শিক্ষিত ছিল? সঠিক অ্যান্সার মিজোরাম। মিজোরাম যে রাজ্য, মিজোরাম রাজ্য 2023 থেকে 2024 সালে সবচেয়ে বেশি শিক্ষিত ছিল। তারপরে কোশ্চেন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম বয়স সীমা কত? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম বয়স সীমা হতে হবে 21 বছর, অর্থাৎ 21 বছর হলেই পঞ্চায়েত নির্বাচনে
প্রার্থীরা দাঁড়াতে পারবেন। তারপরে কোশ্চেন, আলাউদ্দিন খলজির বা খিলজির দরবারে অর্থমন্ত্রীকে কি বলা হতো? আলাউদ্দিন খলজি বা খিলজির দরবারে অর্থমন্ত্রীকে কি বলা হতো? সঠিক অ্যান্সার উজির ই মাল। উজির ই মাল বা ওয়াকিল ইদার। আরেকবার বলছি কোশ্চেনটি, আলাউদ্দিন খলজির বা খিলজির দরবারে অর্থমন্ত্রীকে কি বলা হতো? সঠিক অ্যান্সার উজির ই মাল। উজির ই মাল বা ওয়াকিল ই দার বলা হতো। ওকে, তারপরে কোশ্চেন, 2025 সালে কতটি জেলায় নিরাপত্তা মকড্রিল অনুষ্ঠিত হয়েছিল? আরেকবার রিপিট করছি, 2025 সালে কতটি জেলায় নিরাপত্তা মকড্রিল অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 7ই মে 2025 সালে। 7ই মে 2025 সালে 244টি জেলাতে, 244টি জেলাতে এই নিরাপত্তা মকড্রিল অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন, কোন অনুচ্ছেদে ওয়ার্ল্ড কমিটি গঠন এবং কাঠামোর কথা উল্লেখ আছে? কোন অনুচ্ছেদে ওয়ার্ল্ড কমিটি গঠন এবং কাঠামোর কথা উল্লেখ আছে? সঠিক অ্যান্সার সংবিধানের 243 নাম্বার বা 243 অনুচ্ছেদে এই ওয়ার্ল্ড কমিটি গঠনের এবং কাঠামোর কথা উল্লেখ আছে। ওকে, তারপরে কোশ্চেন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো যে রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক অ্যান্সার স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, পরে কোশ্চেন বলেছে যে ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল? সঠিক অ্যান্সার 1942 সালে, 1942। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো, দিল্লিতে কয়টি বিধানসভা আসন রয়েছে? দিল্লিতে কয়টি বিধানসভা আসন রয়েছে? সঠিক অ্যান্সার 70টি। 70টি বিধানসভা আসন রয়েছে দিল্লিতে। ওকে, তারপরে কোশ্চেন, উদয় যোজনার পূর্ণ রূপ কি? উদয় যোজনার পূর্ণ রূপ কি? আজকে জেনে নাও যে উদয় যোজনার পূর্ণ রূপ হচ্ছে উজ্জ্বল ডিকসাম আশ্বাস যোজনা। উদয় যোজনা তাহলে পূর্ণরূপ কি জানা গেল? উদয় যোজনা পূর্ণরূপ হলো উজ্জ্বল ডিকসাম আশ্বাস যোজনা। ওকে, তারপরে কোশ্চেন, আইকেইএ, আইকেইএ কোন দেশের কোম্পানি? আইকেইএ কোন দেশের কোম্পানি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সুইডেন। সুইডেনের কোম্পানি হচ্ছে আইকেইএ। ওকে, তারপরে কোশ্চেন, কম্বোডিয়া এবং থাইল্যান্ড, কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাদের সংঘাতের বিষয়ে জাতিসংঘের কোন সংস্থার কাছে আবেদন করেছিলেন? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাদের সংঘাতের বিষয়ে জাতিসংঘের কোন সংস্থার কাছে আবেদন করেছিলেন? সঠিক অ্যান্সার ইউএনএসসি। ইউএনএসসি এর কাছে তারা আবেদন করেছিলেন। ওকে, তারপরে কোশ্চেন, 2025 সালে ভারতের গড় আয়ু কত? দেখো 2025 সালে ভারতের গড় আয়ু কত? ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুসারে, ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুসারে 2025 সালে ভারতের গড় আয়ু 72.48 বছর। ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 72.48 বছর। কিন্তু এর থেকে আরেকটু আমাদের ডিটেলস জেনে নেওয়া দরকার। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুসারে 2025 সালে ভারতের গড় আয়ু হচ্ছে 72.48 বছর, যার মধ্যে নারী প্রায় 74.13, নারী মহিলারা 74.13 বছর এবং পুরুষেরা প্রায় 70.95 বছর বেঁচে থাকবে আশা করা হচ্ছে। ওকে, মানে মহিলারা 74.13 বছর এবং পুরুষেরা 70.95 বছর বেঁচে থাকবে এটা আশা করা হচ্ছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে কি করেছেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন।
তারপরে কোশ্চেন, একটি ঐতিহ্যবাহী উপজাতির নৃত্য হলো, একটি ঐতিহ্যবাহী উপজাতির নৃত্য। চারটে অপশন ছিল, আমি অপশন দিইনি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অপশনগুলির মধ্যে হবে গু সা দি, গু সা দি। ওকে, তাহলে একটি ঐতিহ্যবাহী উপজাতীয় নৃত্য হলো হচ্ছে গুসাদি, গুসাদি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেনে কি বলেছে দেখো, পরে কোশ্চেনে একটু চোখ রাখো। পরে কোশ্চেনে বলেছে যে উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ুচাপের প্রধান কারণ কি? উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ুচাপের প্রধান কারণ কি? সঠিক অ্যান্সার তোমাদের থর মরুভূমির প্রভাব। থর মরুভূমির প্রভাবের জন্য উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ুচাপ হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন, নেপালের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে? নেপাল যে দেশ, সেই নেপাল দেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে? নেপাল দেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে। 5টি রাজ্য কি কি জেনে নাও। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম। বোঝা গেল? তাহলে নেপালের সাথে বা নেপাল দেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম। ওকে, তারপরে কোশ্চেন দেখো, 2025 সালের জানুয়ারিতে নীতি আয়োগ আর্থিক স্বাস্থ্য সূচক প্রতিবেদনের প্রথম সংখ্যা প্রকাশ করে। দেখো কোশ্চেনটি কি বলেছে, 2025 সালের জানুয়ারিতে নীতি আয়োগ আর্থিক স্বাস্থ্য সূচক প্রতিবেদনের প্রথম সংখ্যা প্রকাশ করে। ওকে, করলো। প্রতিবেদন অনুসারে 2023 অর্থ বছরের জন্য, প্রতিবেদন অনুসারে 2023 অর্থ বছরের জন্য প্রদত্ত সর্বশেষ অনুমান অনুসারে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? বোঝা গেল কোশ্চেনটি? দেখো আরেকবার বলি, 2025 সালের জানুয়ারিতে নীতি আয়োগ আর্থিক স্বাস্থ্য সূচক প্রতিবেদনের প্রথম সংখ্যা প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে 2023 অর্থ বছরের জন্য প্রদত্ত সর্বশেষ অনুমান অনুসারে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? ওকে, শীর্ষস্থানীয় রাজ্য হলো ওড়িশা রাজ্য। সঠিক অ্যান্সার হচ্ছে ওড়িশা। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, 2025 সালে আল অন ট্রায়াল, 2025 সালে আল অন ট্রায়াল বইটি কে লিখেছেন? আল অন ট্রায়াল বইটি কে লিখেছে 2025 সালে? সঠিক অ্যান্সার সুজিত কুমার এবং মোহাম্মদ তৌফিজ আলম। কে? সুজিত কুমার এবং মোহাম্মদ তৌফিজ আলম এই বইটি লিখেছেন। কি বই? আল অন ট্রায়াল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বর্ণনা দেওয়া হয়েছে? আরেকবার রিপিট করি কোশ্চেনটি। কি বলেছে? ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বর্ণনা দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার দ্বাদশ ভাগে। দ্বাদশ ভাগে কি আছে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বর্ণনা দেওয়া আছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন আমরা আরেক ঝলকে দেখে নিই। দেখো কি বলেছে পরে কোশ্চেনে, ব্যাংক অফ মাদ্রাজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? কি বলেছে? ব্যাংক অফ মাদ্রাজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1 জুলাই 1843 সালে। 1 জুলাই 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, লাই হারাওবা, লাই হারাওবা উৎসবের মহিলা নৃত্যশিল্পীর নাম কি? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। কি বলেছে? লাই হারাওবা উৎসবের মহিলা নৃত্যশিল্পীর নাম কি? সঠিক অ্যান্সার মাইদি। মাইদি হলেন সেই মহিলা নৃত্যশিল্পী। ওকে, তারপরে কোশ্চেন, 6G ইন্ডিয়া সামিটের লক্ষ্য কি? 6G ইন্ডিয়া সামিটের লক্ষ্য কি? আজকে একটু জেনে নাও যে 6G ইন্ডিয়া সামিটের লক্ষ্য অ্যাকচুয়ালি কি। 2030 সালের মধ্যে ভারতকে 6G প্রযুক্তিতে বিশ্ব নেতা করে তোলা। বোঝা গেল? তাহলে 6G ইন্ডিয়া সামিটের লক্ষ্য ছিল হচ্ছে 2030 সালের মধ্যে ভারতকে
6G প্রযুক্তিতে বিশ্ব নেতা করে তোলা। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ আছে? ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ আছে? সঠিক অ্যান্সার ঝাড়খণ্ড রাজ্যে। ওকে, ঝাড়খণ্ড রাজ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ আছে। তারপরে কোশ্চেন, 1857 সালের বিদ্রোহের নেতিবাচক প্রভাব কি ছিল? 1857 সালের বিদ্রোহের নেতিবাচক প্রভাব কি ছিল? সঠিক অ্যান্সার ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি। ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি ছিল 1857 সালের বিদ্রোহের নেতিবাচক প্রভাব। ওকে, তারপরে কোশ্চেন, নিচের কোনটি অ্যাসিডের সম্পর্ক ছিল না? নিচের কোনটি অ্যাসিডের সম্পর্ক ছিল না? দেখো, অপশন নাম্বার 1 বলেছে H+ নীল লিটমাস লাল হয়ে যায়। অপশন 2 তে বলেছে D+ নীল লিটমাস লাল হয়ে যায়। অপশন 3 তে বলেছে L+ নীল লিটমাস লাল হয়ে যায়। অপশন 4 এ বলেছে S+ নীল লিটমাস লাল হয়ে যায়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বলেছে নিচের কোনটি অ্যাসিডের সম্পর্ক ছিল না? অপশন নাম্বার 1 H+ নীল লিটমাস লাল হয়ে যায়, এটা অ্যাসিডের সম্পর্ক ছিল না। ওকে, আজকে তোমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে, মডারেটররা কিভাবে স্বাধীনতা দাবি করেছিলেন? মডারেটররা কিভাবে স্বাধীনতা দাবি করেছিলেন? সঠিক অ্যান্সার ব্রিটিশ পার্লামেন্টের আপিল দ্বারা। ব্রিটিশ পার্লামেন্টের আপিল দ্বারা মডারেটররা স্বাধীনতা অর্জন করেছিলেন বা স্বাধীনতা দাবি করেছিলেন। ওকে, তাহলে এই ছিল তোমাদের 11ই আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি আমি অ্যাকচুয়ালি পেয়েছি, তার প্রত্যেকটি কোশ্চেন আমি এখানে একটু আলোচনা করলাম। তাহলে তোমরা এই কোশ্চেনগুলো একটু রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্টে। আজকের মতো এখানে শেষ করছি।